আজকে আমি বাবার সাথে বানালাম তাল পাতার চাটাই। ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের গ্রামের বাড়িতে বসার জন্য এই তাল পাতার চাটাই ব্যবহার করা হয়। এটা হলো পুরনোটা, যেটা নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য নতুন কয়েকটা চাটাই বানানো হবে। ওই যে পুকুর পাড়ের ছোট তাল গাছটা, এটার পাতাই একমাত্র হাতে পাওয়া যায়, তাই এখান থেকেই ঠাম্মা পাতা পেরে এনে 2 দিন টানা রোদে শুকিয়ে নিয়েছে। শুকানোর পর পাতাগুলো এইরকম দেখতে লাগছে। এগুলো দিয়ে চাটাই বোনার আগে একটু ভিজিয়ে নিলে ভালো হয়। তো যাই হোক, পাতাগুলোর পার্টে পার্টে এইভাবে ছাড়িয়ে নিতে বাবার সাথে আমিও এখানে হেল্প করছি। এই কাজটা ধীরে ধীরে করতে হবে, কারণ পাতা ছিঁড়ে গেলে চাটাইটা ভালোই হবে না। এরপর গোড়ার দিকের মোটা অংশটা কেটে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এরপর দেখছি বাবা 5 থেকে 6টা পাতা পরপর সাজিয়ে নিচ্ছে উপর নিচ করে। একটা পাতার মুখ উপর দিকে তো আরেকটা পাতার মুখ নিচের দিকে রেখে। এরপরে আরেকটা লম্বা পাতা নিয়ে মাঝ বরাবর আড়াআড়ি এইভাবে রাখা হচ্ছে। একটা পাতার উপর দিয়ে তো আরেকটা পাতার নিচে দিয়ে পাতাটা দেওয়া হয়েছে, আর ঠিক একইভাবে আরো কিছু পাতা দেওয়া হয়ে গেল, একটা পাতার উপর থেকে তো আরেকটা পাতার নিচে থেকে। এইভাবে করতে করতে একটা চৌকো মতো শেপ এলে চারি সাইড থেকে পাতা জোড়া শুরু করতে হবে ওই একই প্রসেসে। আর মাঝে মধ্যে টেনে টেনে জিনিসটাকে টাইটও করে দিতে হবে। জানি না আমি ঠিকঠাক বোঝাতে পারলাম কিনা। তো যাই হোক, শেষমেশ বোনা শেষ হলে মুখগুলো বন্ধ করতে আরেকটা করে পাতা এক্সট্রা ওর উপরে চাপিয়ে দিয়ে এইভাবে ঠিক নিচের পাতাটাকে উপরের পাতাটার উপর দিয়ে নিয়ে গিয়ে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। তো চারটে দিকে একইভাবে মুখগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আর খেয়াল রাখতে হবে ঠিক নিচের পাতাটাই মুড়িয়ে আনতে হবে। একদিকে মোড়া হয়ে গেল, চাটাইটা উল্টে অন্য দিকের মোড়া শুরু করতে হবে। তো চারদিকে এক্সট্রা পাতা এইভাবে ঢুকে ঢুকে বন্ধ করে দেওয়ার পরে আমাদের চাটাই রেডি। আর এটা হচ্ছে চাটাইয়ের উল্টো পিঠ, আর এটা সোজা পিঠ। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও।